হে এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ইন্ডিয়া এসেছি, মানে ওই 2023-এ ইন্ডিয়া গেছিলাম, ব্লগগুলো এখন শেয়ার করছি। আর এই যে আমার শাশুড়ি মা, আমরা চললাম এখন কলকাতা দুর্গাপুজোর জন্য শপিং করতে, তাই বেরিয়ে পড়েছি। ঠিক সকাল নয়, ওই 10টা মতন বাজে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। আর আজকে ডেটটা হচ্ছে অক্টোবরের 11 তারিখ, আর পুজো তো কদিন পরে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে শপিংয়ে। দেরি মানে অনেকটা দেরি। অন্যদের তো কত আগে শপিং হয়ে গেছে, আমাদের শুধু মনে হচ্ছে যে আমরা শুধু লাস্ট শপিং করব দোকানে হয়তো। আর শপিং করতে আমি, মা, বাবা আর আমরা তিনজনে যাচ্ছি। আমার হাজবেন্ড সে ইউকে ফিরে গেছে। আমি ইন্ডিয়াতে কিছু মাস থাকবো, বিকজ আমি বিয়ের পরে লিওনে চলে যাই। আমার ইনলসদের সাথে আমি বেশি টাইম স্পেন্ড করিনি এই জন্য। আর তার থেকে ইম্পর্টেন্ট, আমার দুর্গাপুজোতে খুবই ইচ্ছে ছিল ইন্ডিয়াতে থাকার, তাই আমি এখানে থেকে গেলাম। আর আমাদের মাত্র আজকের দিনটায় শপিং করার জন্য আছে, তাই ঝটপট শপিং করব আমরা। খুব একটা চয়েস করার সময়ও নেই আমাদের। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হলো, দিয়ে এই শাড়িটা আমি নিয়ে নিই। আরো 5-6টা শাড়ি নিয়ে নিই আমি। কিন্তু শুধু শাড়ি নয়, আমার সালোয়ার স্যুটও নেবার ছিল, কিন্তু সেটা এখানে নয়, সেটা আমরা যেখানে থাকি শ্রীরামপুরে নেওয়া হবে। আর তারপরেই আমরা ঝটপট একটা রেস্টুরেন্টে যাই। এই রেস্টুরেন্টে আসার কোনো প্ল্যান ছিল না, যেটা সেখান থেকে সামনে ছিল সেটাই আমরা চলে যাই। আর সত্যি খাবারগুলো সেখানকার খুবই ভালো ছিল। আমরা সেখানে স্টার্টারে বেবিকর্ন চিলি নিই, আর তারপরে আমি আর মা সেখানকার স্পেশাল পোলাও ট্রাই করি। আর পোলাওয়ের টেস্ট জাস্ট অসাধারণ। আর তার সাথে নিই মিক্স ভেজ অ্যান্ড আই গেস চিকেন মশলা। আর বাবার জন্য ছিল তন্দুরি রুটি, যেটা বাবার খেতে খুবই ভালো লাগে। আর বাস, আমাদের শপিং আর খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে আমরা রওনা দিই বাড়ির জন্য। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে পড়বো বাড়ি। আর অনেকটা শপিং করলাম আমরা, তার সাথে অনেক আনন্দ করলাম। আর খাওয়া দাওয়া তো ছিল, সেটা তো একটা এক্সট্রা মশলা অ্যাড করলো আজকের দিনটায়। সত্যি অনেক মজা হলো। চলুন আজকের ব্লগটি এখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে।